তৈরি হয়েছে সেই এলাকা জুড়ে, রেল অবরোধ হয়েছে, একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ব্যাহত হচ্ছে পরিষেবা, ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা পরিস্থিতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছে? যে পুলিশ যখন চাকরি প্রার্থীরা তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করে তাদেরকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায়, লাথি মারতেও ছাড়েনি পুলিশ, সেই পুলিশকে এই পরিস্থিতি সামলাতে পারছে না। দিকে 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 তাণ্ডব চলছে। কি করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? পুলিশ মন্ত্রী কি দেখতে পাচ্ছেন সেই ছবি? পুলিশ মন্ত্রী দেখতে পাচ্ছেন? কারণ আমরা যখন দেখতে পাই যে সনাতনীরা তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন, তারা বিক্ষোভ দেখান, তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানান, সেই সময় পুলিশ সনাতনীদের উপরে লাঠি চার্জ করে। সনাতনীরা তাদের ওপরে লাঠি চার্জ হয়। চাকরি প্রার্থীরা যখন হকের দাবিতে চাকরি চান সেই সময় তাদেরকে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় পুলিশ। আমরা একদম লাগাতার রিপাবলিক বাংলাতে আপনাদের দেখিয়ে যাচ্ছি, আরো একবার দেখাবো সেই ছবি। দেখুন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, রাস্তায় টায়ার জ্বলছে, দিকে দিকে টায়ার জ্বালিয়ে আগুন বিক্ষোভ দেখাচ্ছে তারা। কিন্তু প্রশ্ন একটাই, পুলিশ কি করছে? পুলিশ কি করছে? একদম যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, ঘটনাস্থলে পৌঁছেছেন অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে পৌঁছেছে। সেই ছবি এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা যে ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি ঘটনাস্থলে, একদম সেই ছবি রিপাবলিক বাংলাতে সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দীর্ঘক্ষণ ধরে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শ্রীমন্তের কাছে চলে যায়। শ্রীমন্ত, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এসেছেন, কি কথা হচ্ছে, কি বলছেন তিনি, কি ছবি এই মুহূর্তে? এই মুহূর্তে মেদিনীপুরের মধ্যে অবরোধ চলছে, অন্যদিকে অবরোধ চলছে অধীর রঞ্জন চৌধুরী আমাদের কংগ্রেসের মেদিনীপুরের সদস্য আমাদের অধীর রঞ্জন চৌধুরী, তিনি এসছেন এখন বহরমপুরের বেলডাঙ্গা থেকে। বেলডাঙ্গাতে এসছেন এবং বেলডাঙ্গা পরিযায়ী যে শ্রমিকের মৃত্যু হয়েছে তার বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় হেঁটে যাচ্ছেন। ছবি দেখাচ্ছি আমি এদিকে। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বেলডাঙ্গা পথ অবরোধ চলছে। এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, বেলডাঙ্গা পথ অবরোধ চলছে চারিদিকে। প্রচন্ড ধুলোময়ী রাস্তা, ওই জন্য একটু দাঁড়িয়ে গেলেন এখানে চৌধুরী তাকে ঘিরে বিশাল স্থানীয় বাসিন্দা এবং তাকে প্রোটেক্ট করে রাখছে। এই পরিস্থিতি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, যদিও অধীর চৌধুরী এখনো পর্যন্ত দাঁড়িয়ে রয়েছেন সেই বাড়িতে, মৃত বাড়িতে যাওয়ার জন্য, মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন এখন। বেশ শ্রীমন্ত, আমরা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি ঘটনাস্থলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা, এই মুহূর্তে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে? কি পরিস্থিতি, কারণ দীর্ঘ সময় কেটে গেছে, কি ছবি এই মুহূর্তে যদি আপডেটটা জানাও। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যেটা এই পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এলাকা অবরুদ্ধ, জাতীয় 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। এখানে অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি, স্কুল গাড়ি ছাড়া কোনো গাড়ি এখান থেকে পাস করতে দেওয়া হচ্ছে না। বাকি সব বন্ধ রাখা হয়েছে, রেল লাইনও বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ জনতা মানে অবস্থান বিক্ষোভ করেই যাচ্ছে।
প্রচন্ড বিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি হয়েছে এলাকায়। এখনো পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে। বাস লরি কিছু যাতায়াত হচ্ছে না। এখানকার স্থানীয় লোকেদের দাবি এর একটা বিহিত হতে হবে, তাই নিয়েই তারা এই আন্দোলন নেমেছে। পরিযায়ী শ্রমিককে মৃত্যু নিয়ে এই ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে, এই ঘটনাকে সামনে রেখেই তারা আজকে এই আন্দোলন নেমেছে। দেখে একটা সাংবাদিকের ছবি তুলি, আমাদের সাংবাদিক কথা বলতে কেমন আছেন? শ্রীমন্ত, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, একদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, তিনি কথা বলছেন, আর অন্যদিকে বিক্ষোভের ছবিটা দেখুন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে থাকে জাতীয় সড়ক। আর প্রশ্নটা এখানে, পুলিশ কি করছিল? কেন এতক্ষণ ধরে নৈরাজ্য চলল? যখন এ রাজ্যে বিরোধীদের কোনো মিছিল, মিটিং, জনসভা থাকে তখন তারা অনুমতি পান না। পুলিশ যদিও তারা কোনো প্রতিবাদ করেন, তাদেরকে টেনে হিচড়ে কিভাবে প্রিজন ভ্যানে তোলা হয় সেই ছবি আমরা আপনাদেরকে দেখাই। আর আজকে যখন এত ঘন্টা ধরে নৈরাজ্য চলছে, বিক্ষোভ চলছে, রাস্তা অবরোধ চলছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি করছে? শ্রীমন্ত, আবারও তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি এসেছেন, তিনি কি বলছেন, তার কাছে কি অভিযোগ করছেন সেখানকার স্থানীয়রা, যদি একবার তুলে ধরো আমাদের সামনে। দাদা কি বলবেন এই বিষয় নিয়ে? দাদা এই মুহূর্তে আমরা বেলডাঙ্গা এই মুহূর্তে আমরা বেলডাঙ্গার ছেটিয়ানি এলাকায় দাঁড়িয়ে রয়েছি, যেখানে কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল যে বিশাল বিক্ষোভ, এখনো বিক্ষোভ রয়েছে, কিন্তু বিক্ষোভের জায়গা থেকে বিক্ষোভের জায়গাতে অধীর রঞ্জন চৌধুরী আসেন, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য, এবং তিনি স্থির করেন তিনি এই অবরোধের জায়গা থেকে সরে গিয়ে প্রথমে পরিযায়ী শ্রমিকের বাড়িতে যাবেন। এই পরিযায়ী শ্রমিকের বাড়ি যাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে অবরোধ চলছে, এদিকে রাস্তা দিয়ে দুমদুমার পরিস্থিতি, এলাকা উত্তেজনার সৃষ্টি হয়েছে, বহু সংখ্যক পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এলাকায়। ঝাড়খণ্ডে যে বাংলা শ্রমিকের মৃত্যু হয়েছে সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই তুমি জানাচ্ছ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমরা সেই ছবিও দেখাচ্ছি যেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এরই পাশাপাশি আমরা বিক্ষোভের ছবিটাও দেখাচ্ছি। রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। জীবন্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে ঝাড়খণ্ডে যে বাংলা শ্রমিকের মৃত্যু হয়েছে সেখানে যাবেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, পরিবারের সঙ্গে কথা বলবেন। আর কি আপডেট? এখনো পর্যন্ত অবরোধ চলবে। এবারে এখানকার যে স্থানীয় বাসিন্দারা ওখানে পথ অবরুদ্ধ করে যে আজকে জুম্মাবার শুক্রবার, সেই শুক্রবারের জুমার নামাজ ওখানেই পড়া হবে রাস্তার উপরে, এইরকম ভাবে পরিকল্পনা চলছে। হ্যাঁ, মুর্শিদাবাদের পরিস্থিতি এখনো বিভিন্ন থানা থেকে পুলিশ আধিকারিকরা এসছে এবং পুলিশ এসে সমস্ত রাস্তা পরিষ্কার করার জন্য ব্যবস্থা করছে, যে এলাকার যাতে রাস্তাটা ঠিকঠাক চলাচল হয়ে যায়। দীর্ঘ 4-5 কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে এলাকায়। 12 নম্বর জাতীয় সড়ক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাওয়ার রাস্তা, সেই রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে, এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ এখনো অবরোধ চলছে। আমরা লাগাতার যে ছবি দেখিয়ে গেছি, প্রায় কয়েক ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত পুলিশ অবরোধ তুলতে পারলো না। পুলিশ কি ভূমিকা নিচ্ছে ওখানে, যে এখনো পর্যন্ত কেন অবরোধ তোলা গেল না?
পুলিশ ভূমিকা নিলেও স্থানীয় বাসিন্দা প্রচণ্ড ক্ষুব্ধ রয়েছে। এই ক্ষুব্ধ থেকে বড় কোনো সমস্যা না সৃষ্টি হয় তার জন্য পুলিশ কোনো জোর খাটানোর চেষ্টা করছে না এখনো পর্যন্ত। এই মুহূর্তে দেখা যাচ্ছে অধীর চৌধুরী গাড়িতে করে চলে যাচ্ছেন পরিচিত পরিযায়ী শ্রমিকের বাড়ির দিকে। স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা, তারা মুখ্যমন্ত্রী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন। কি বলছেন তারা এই মুহূর্তে, যদি কথা বলা সম্ভব হয়? এই মুহূর্তে তৃণমূলের বিরুদ্ধে সবাই স্লোগান দিচ্ছেন, মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এলাকাবাসীরা, মাইকিং করেও স্লোগান দিচ্ছেন এবং এমনি স্থানীয়বাসীরাও স্লোগান দিচ্ছেন যে এই দুর্ঘটনার জন্য একরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মানে মুখ্যমন্ত্রী এবং তার যে পার্টি তৃণমূল পার্টিকে দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা, যে এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত সরব হয়েছে এলাকাবাসীরা। দাদা, এই যে এইখানে তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ যে এরকম ঘটনা ঘটেছে তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে যে অভিযোগ করছে সকলে, যে কি বলবেন এই বিষয়ে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বলতে এটা তো সর্বসম্মতভাবে দিদি আর মোদির চাল। ট্রেনে পাথর বৃষ্টি, বেশ কিছু ছবি আসছে যেখানে মানুষ বলছে যে পুলিশ পালিয়ে যাচ্ছে, আমরা করব। দেখুন, এই পুরো ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক যোগসাজশ আছে এবং তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে এই ধরনের ভাঙচুরের ঘটনা, সামাজিকভাবে দাঙ্গা যাকে বলা যেতে পারে সেই পরিস্থিতি তৈরি করছে। কারণ এসআইআর বন্ধ করতে তৃণমূল ব্যর্থ, মমতা ব্যানার্জি ব্যর্থ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, পারেননি। একের পর এক ইসিআইকে চিঠি লিখেছেন, নিজে রাস্তায় নেমেছেন। মানুষ কিন্তু ওনার সাথে রাস্তায় নামেনি, দলীয় কর্মী সমর্থকরা, যারাও বুঝতে পারছেন এটা ভুল হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে আমি গতকালই বলেছি ফারাক্কার ঘটনার পরে যে ধারাবাহিকভাবে উস্কানিমূলক বক্তব্য মন্ত্রীদেরকে দিয়ে তিনি নিজে এবং তার দলকে ব্যবহার করে সর্বোপরি ইডির কাণ্ডে উনি যা ঘটিয়েছেন, অনেক মানুষ তারা জিজ্ঞেস করছেন, পথে ঘাটে স্কুটি চলতে চলতে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে মুখ্যমন্ত্রী কেন অ্যারেস্ট হচ্ছে না। আমার মনে হয় এর মধ্যেই সমস্ত উত্তর লুকিয়ে আছে। কোথাও কি রাষ্ট্রপতি শাসনের প্রয়োজনীয়তা রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখুন, রাষ্ট্রপতি শাসন সম্পর্কে ভারতীয় জনতা পার্টি তার একটা নির্দিষ্ট ব্যাখ্যা আছে এবং স্বাভাবিকভাবে সেই ব্যাখ্যার বাইরে ভারতীয় জনতা পার্টি কখনোই কোথাও রাষ্ট্রপতি শাসন করে কংগ্রেসের মতন কোনো নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার পক্ষপাতী নয়। আর অভিষেক বাবু উনি হচ্ছেন তোলাবাজদের অধিপতি। ফলে এই তোলাবাজদের অধিপতির যে প্রশ্ন, ক্ষোভ যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে ওনার এবং ওনার ব্যানার্জি পরিবারের প্রতি আছে। টালির চালা দেখিয়ে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি তৈরি করে জমিদারের মতন চলাফেরা 2026-এর পরে উনি আসল ক্ষোভের পরিণতি দেখবেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কিন্তু বলছেন যে একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পিতভাবে এই হামলা, বাংলার দিকে দিকে তাণ্ডব চলছে, হামলা চলছে, কিন্তু পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ। আমরা দেখিয়েছি আপনাদের ফারাক্কার ছবিও, সেখানে বিডিও অফিসে ঢুকে কিভাবে তৃণমূল বিধায়ক হামলা চালিয়েছিল, আর সেই হামলার পরেই বলা যেতে পারে অনুপ্রাণিত হয়ে উত্তর দিনাজপুরের চাকুলিয়াতে সেখানেও তাণ্ডব চলে। আর আজকে আপনাদের দেখাতে হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, এখনো রাস্তা অবরোধ তুলতে ব্যর্থ পুলিশ, রেড অবরোধ তুলতে ব্যর্থ পুলিশ। কি করছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ? পুলিশ মন্ত্রী কি দেখতে পাচ্ছেন যে রাজ্যের এই নৈরাজ্যের ছবিটা প্রায় প্রত্যেক দিনই জেলার বিভিন্ন প্রান্তে তাণ্ডব চলছে, অশান্তি চলছে, সেই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ।
বিক্ষোভকারীরা কি জানাচ্ছেন শুনবো। এই মুর্শিদাবাদ বাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। এমএলএ তো একটা কাপুরুষের ধরনের লোক। আমাদের এমএলএ নাম করে বলছে হাসান, উনি ঘুমের ট্যাবলেট খেয়ে বসে থাকেন, উনি তো কলোনিতে পড়ে থাকেন। তাহলে এখানে মানুষের ভালোবাসা কি করে বুঝবেন? কেন এই মুর্শিদাবাদ বাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা। আমাদের অবরোধ এই তো সবে শুরু, আগে এর থেকে পুরো মুর্শিদাবাদের টাকা আমরা জাম করতে রাজি আছি। এখানে একটা আমার ভাই চলে গেছে, তার জন্য আমরা ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। রাজ্যের দিকে দিকে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে। বেলডাঙ্গা মুর্শিদাবাদের ছবি আপনাদের সামনে। আমরা এই মুহূর্তে রেল অবরোধ, টানা রেল অবরোধ চলছে, কিন্তু কোনো ভূমিকা দেখা যাচ্ছে না পুলিশের। যেখানে একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে, ব্যাহত হচ্ছে ট্রেন পরিষেবা, ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। পুলিশ কি করছে? ফোর্স কি বাড়ানো হয়েছে আদৌ? কারণ ঘটনার শুরু থেকে যে ছবি আমরা দেখিয়েছি সেখানে কিন্তু আমরা দেখতে পাইনি পুলিশ, আর এখন পুলিশ এসেছে, পর্যাপ্ত পুলিশ কি রয়েছে, কি করছে তারা? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি টুইট করেছেন। কি টুইট করেছেন আপনাদেরকে দেখাই একবার। তিনি বলছেন যে রাজ্যে আইন শৃঙ্খলা নেই, ফারাক্কা থেকে চাকুলিয়াতে তাণ্ডব, বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ, পাথর ছোড়া শুরু হয়, রেল অবরোধ করা হয়েছে, বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ, দুষ্কৃতীদের দখলে বাংলা, বলছেন বিরোধী দলনেতা। পাথর ছোড়া শুরু হয়, রেল অবরোধ করা হয়েছে, পুলিশ ব্যবস্থা নেয়নি, ডিজিকে বাহিনী মোতায়েনের অনুরোধ, বাংলা এখন দুষ্কৃতীদের দখলে, তৃণমূল দুষ্কৃতীদের সমর্থন করে, টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে বলছেন রাজ্যে কোনো আইন শৃঙ্খলা নেই, ফারাক্কা থেকে চাকুলিয়ায় তাণ্ডব। ফারাক্কার ছবিও দেখিয়েছি আপনাদের, চাকুলিয়াতেও কিভাবে তাণ্ডব হয়েছে দেখিয়েছি। আর এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবরোধ, পাথর ছোড়া শুরু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন বাংলা এখন দুষ্কৃতীদের দখলে, তৃণমূল দুষ্কৃতীদের সমর্থন করে। বেলডাঙ্গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রাস্তা, রেল লাইন আটকে বিক্ষোভ, এখনো পর্যন্ত বিক্ষোভ তুলতে পারেনি পুলিশ, অবরোধ তুলতে পারেনি পুলিশ। কিন্তু এ রাজ্যে যখন সনাতনীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে, তাদের ওপর লাঠিচার্জ হয়, তাদেরকে টেনে হিচড়ে তোলা হয়। এবং এরই পাশাপাশি যখন চাকরি প্রার্থীরা যারা হকের চাকরি খুইয়ে পথে নামেন, তাদেরকে লাঠিচার্জ করা হয়, লাঠিও মারে এই পুলিশ। কিন্তু যারা এই নৈরাজ্য করে যাচ্ছে, তাণ্ডব চালাচ্ছে, তাদেরকে এখনো পর্যন্ত সরাতে পারেনি পুলিশ। ঘড়ির কাঁটায় 11:50, এখনো পর্যন্ত আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেখানে কিন্তু এখনো পর্যন্ত চলছে। দেখুন ফের অবরোধ, এই যে ট্রেন অবরোধের ছবিটা আপনাদেরকে দেখিয়েছি, এখন কটা বাজে, এখন যে ঘড়ির কাঁটায় সময় এগিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি অবরোধ চলছে। একের পর এক ট্রেন দাঁড়িয়ে রয়েছে, লালগোলা শিয়ালদা শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে এই অবরোধের কারণে। একটাও পুলিশ দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ছবিতে রেল লাইনের ওপরে দাঁড়িয়ে অবরোধ করছে। এরা কারা? এরা এত এলাকাবাসী চলে এসেছে, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন। আমরা দেখালাম, শোনালাম আপনাদের শিলিগুড়ির বিজেপি বিধায়ক। আবারও দেখাচ্ছি ছবিটা, দেখুন রেল লাইনের ওপরে বসে রয়েছে, রেল লাইনের ওপরে বসে বিক্ষোভ, অবরোধ, একটাও পুলিশকে দেখতে পাচ্ছেন। রেল পুলিশ কি করছে? কোনো ভূমিকা তাদের নেই, এবং কি কোনো পুলিশকে দেখতে পাচ্ছেন এখানে? দেখুন কোথাও কোনো পুলিশ দেখা যাচ্ছে না। বিক্ষোভকারীরা রেল লাইনের ওপরে দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, একটার পর একটা
ট্রেন অবরোধ হয়ে রয়েছে আর রাস্তাতেও সেই একই ছবি, রাস্তাতেও একই ছবি। ঘড়ির কাঁটায় এখন 11:51 লাগাতার আমরা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি মুর্শিদাবাদের বেলডাঙ্গার ছবি। পরিস্থিতির এতটুকু বদল হয়নি, সেখানে এখনো চলছে বিক্ষোভ, অবরোধ। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেছিলেন যে এই রাজ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা বাংলাদেশের মতন হচ্ছে পরিস্থিতি, আর আমরা প্রত্যেকদিন যে ছবি দেখাচ্ছি পশ্চিমবঙ্গ যেন কোথাও গিয়ে পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে। 2024-এর 19শে ডিসেম্বর কি বলেছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, রাখবো আপনাদের সামনে। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ, তাদের ভূগোল বাড়াতে চাইবে, তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই। পশ্চিমবঙ্গকে কি পশ্চিম বাংলাদেশ বানানোর পরিকল্পিত ছক চলছে রাজ্যে? প্রশ্ন থাকবে।